মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার জন্য আবেদন জমা দিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা শাসক কার্যালয়ে সোমবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ তারিখ 21 জুলাই হওয়ায় শেষ মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আবেদনকারী কার্যালয়ে ভিড় জমান। জানা গেছে গত 22 জুন থেকে আবেদন গ্রহণ শুরু হলেও শেষ সময় ঘনিয়ে আসায় সোমবার আনুমানিক 1000-এরও বেশি নারী পুরুষ মহকুমা শাসক কার্যালয়ে উপস্থিত হন। ফলে দপ্তরের সামনে দীর্ঘ লাইন পড়ে এবং আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আবেদনকারীদের একাংশের অভিযোগ টোকেন ব্যবস্থা চালু থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। তাদের দাবি টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও অনেকেই টোকেন ছাড়াই অফিস কক্ষে প্রবেশ করে নথিপত্র জমা দিচ্ছেন। এতে নিয়ম মেনে অপেক্ষমান আবেদনকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে আবেদনকারীরা প্রশাসনের কাছে টোকেন ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করা, অতিরিক্ত কাউন্টার চালু করা এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করার দাবি জানান, যাতে সাধারণ মানুষকে অযথা দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানান, 21 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি গ্রহণ করা হবে। শেষ দিন পর্যন্ত আবেদনকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এটা একটা কুপতি দিয়া দিছি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ফ্যামিলি অ্যাকাউন্ট আনি ওরা দেওয়ার জন্য এটা থেকে টাকা 10,000 টাকা ঢুকবো আইয়া। তো ওই জন্য সব মানুষ আছে, এটা আর মাইনরিটি সব দেয় আর এখানে আজকে অনেকদিন ধরে 7টা দিন ধরে চলে আর শনিবারে ওইরকম বন্ধ আসলো, শনিবারে তো আর হয়েছে না, আজকে সোমবার, আজকে দেয় আর এটা সবাই দিয়ে ঢুকবো আইয়া। এটা মাইকিং করে জানানি হয়েছে। মাইকিংটা গত বৃহস্পতিবারে হয়েছে মাইকিংটা। হ্যাঁ, আলাউদ্দিন।